আসসালামু আলাইকুম। মানব ধর্ম লিখেছেন লালন শাহ। সব লোকে কয় লালন কি যার সংসারে, লালন কয় জেতের কি রূপ, দেখলাম নাই নজরে। সবাই লালনকে জিজ্ঞাসা করে যে আসলে লালন কি জাত বা লালনের ধর্ম কি বা লালন কি থেকে বিলংস করে। তো লালন বলে যে জাতের কি রূপ, মানুষের মধ্যে ডিফারেন্স, এটা তো আমি আমার নজরে দেখলাম না। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাটে। তো লালন বলে কি যে কেউ হচ্ছে কোনো ধর্ম অনুসারী, ওরা মালা পরে, কেউ হয়তো বা তসবি হচ্ছে গলায়, মানে হচ্ছে তসবি গুনে বা তসবি ইউজ করে। এইটা দ্বারা কি কেউ হচ্ছে, এটা দ্বারা কি জাত ভিন্ন হয়ে গেল। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া মানে কি মৃত্যুর সময়, আসা মানে কি জন্মের সময়। তো জন্ম বা মৃত্যুর সময় কি কেউ কোনো চিহ্ন নিয়ে আসে বা কেউ কি কোনো সিম্বল নিয়ে আসে? এরপরে বলতেছে গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জনের পাত্র অনুসারে। তো পানি বা জল সেটা যদি গর্তে যায় সেটাকে আমরা কূপ জল বা কুয়ার জল বলি, তোমরা অনেকে কুয়ো দেখেছো। গঙ্গায় গেলে সেই জলটা গঙ্গা জল হয়ে যায়, কিন্তু জল তো একটাই, এটা ডিফারেন্ট কি অনুসারে হয়, পাত্র অনুসারে সেটা ভিন্ন হয়ে যায়, তাই না? জল তো একটাই থাকে, পানি একটাই থাকে। আবার দেখা যায় যে আমরা সাধারণত যে পানিটা খেয়ে থাকি টিউবওয়েল থেকে যদি খেয়ে থাকি টোটালি ফ্রি। ফিল্টার করে যদি খাই একটু কষ্ট লাগে, দেন কিনে যদি খাই একটা কষ্ট লাগবে। দেন আমি যদি সেই পানিটা যদি 5 স্টারে খাই, তখন কি পানির দাম খাবার থেকে বেশি হয়ে যায়। ঠিক আছে, তো কথা এইটাই যে পানি একই, বাট এইটা ভিন্ন কি অনুসারে হয়, পাত্র অনুসারে, জায়গা ভেদে এক এক জায়গায় এক এক রকম হয়ে যায়, কিন্তু মেইনলি কি সেটা জল তো জলই। এরপরে লালন বলতেছে জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথাযথা, লালন সে জেতের ফাতা বিকিয়েছে হাট বাজারে। তো সবাই আসলে বাহ্যিক দিকটা দেখতে চায় বা বাহ্যিক দিক দিয়ে সবাইকে কনসিডার করে। তো লালন সবকিছুকে আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক বা মন থেকে দেখতে চায়। সে সবাইকে প্রথমে মানুষ কনসিডার করে, ঠিক আছে, তার কাছে সবই একই মনে হয়, তার কাছে সে কোনো ডিফারেন্স দেখতে পায় না মানুষের মধ্যে। তো এই ছিল কবিতা। শব্দার্থগুলো দেখে নি। জেতের মানে হচ্ছে জাতের, এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায়, এর মানে কি জন্ম বা মৃত্যুর সময়। কূপ জল মানে হচ্ছে কুয়োর পানি। গঙ্গা জল মানে কি গঙ্গার পানি, এখানে পবিত্র অর্থে ব্যবহৃত হয়েছে। তো হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গঙ্গার জল কিন্তু পবিত্র একটা জল। আচ্ছা, এরপর জেতের ফাতা বলতে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে বুঝিয়েছে। এটা বিকিয়েছে মানে কি বিলিয়ে দিয়েছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। তো এইটা মিললে একটা গান ছিল লালনের, তো এই গানটাকেই হচ্ছে আমরা এখানে কবিতা হিসেবে, মানব ধর্ম কবিতা হিসেবে বললাম। এই কবিতা লালন ফকিরে মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। লালন নিজে কোন ধর্মের বা জাতের, এমন প্রশ্ন আগেও ছিল, এখনো আছে। লালন কোন ধর্মের সে কখনো সেটা নির্দিষ্ট করে বলেনি। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই মূল কথা। তো লালনের মতো কি আগে মানুষ ধর্ম পরে বা জাত পরে, হচ্ছে মানুষকে তিনি মানুষ হিসেবে কনসিডার করতেন। কারো গলায় মালা, কারো হাতে তসবি থাকে, এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে, কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না। তো যাওয়া জন্মে বা মৃত্যুর সময়, জন্মের সময়ও কেউ কোনো কিছু এক্সট্রা নিয়ে আসে না, যাওয়ার সময় কেউ কোনো কিছু নিয়ে যায় না, একদম খালি হাতে চলে যায়। কবি পরিচিতি লালন শাহ মানবতাবাদী মর্মী কবি, সাধক। সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্যে দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে। আধ্যাত্ম ভাব ও মর্মী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তার গানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্ম ভাব ও মর্মী রচনা। তিনি সহস্রাধিক গান রচনা করেন। সহস্রাধিক মানে কি হাজারের থেকে কিছুটা বেশি, হাজারের বেশি গান রচনা করেন। লালন শাহ ১৭৭২ খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া জন্মগ্রহণ করেন। ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার ছেউরিয়া তার মৃত্যু হয়। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।